কলমের নিবের উপরে মাটি দিয়ে 1 সেন্টিমিটার উচ্চতার দুর্গা মূর্তি তৈরি করে তাক লাগালেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। একটি কলমের নিবের উপরে মাটি দিয়ে 1 সেন্টিমিটার দুর্গার মূর্তি তৈরি করে তাক লাগালেন নদিয়ার নবদ্বীপের গৌতম সাহা। 56 বছর বয়সী ব্যক্তির এই কর্মকাণ্ডে এখন রীতিমতো আনন্দিত নবদ্বীপবাসী। করোনা আবহে কর্মহীন হওয়ার কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তখনই ক্ষুদ্র শিল্পের ভাবনা, এই শিল্প চর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছেন বলেই জানান শিল্পী গৌতম বাবু। প্যাস্টেল কালারের উপর, চকের উপর, পেন্সিলের লিডের উপর বিভিন্ন শিলাকর্ম করেছে এর আগে। চালে, ধানে, গমে, ডালে, বাদামের খোলে মূর্তি তৈরি করেছেন এর আগে গৌতম বাবু। তবে দীর্ঘ 15 দিনের কঠিন পরিশ্রমের পর কলমের নিবের উপর দুর্গা মূর্তি তৈরি করেছেন বলেই জানান গৌতম বাবু। পরবর্তীতে আরও এই ধরনের কাজ করার চিন্তা ভাবনা রয়েছে বলেই জানান শিল্পী গৌতম সাহা। বাবা একজন শিক্ষক, গীতিকার, আকাশবাণীর। তো আমার বাড়ি প্রতাপনগর নবদ্বীপে। অনেক অশুভ শক্তির বিনাশ হয় লেখনীর শক্তির দ্বারা। তো সেই ভাবনা থেকে আমি এবার একটা কলমের নিবের ওপরে মাটি দিয়ে 1 সেন্টিমিটারের মা দুর্গা বানিয়ে আমি আমার অন্তরের শ্রদ্ধা মাকে জ্ঞাপন করেছি। বর্তমান যে অবক্ষয় পরিস্থিতি চলছে, আমি মায়ের কাছে প্রার্থনা করব এই লেখনী শক্তির মাধ্যমে তার বিনাশ হোক। এটা তৈরি হয়েছে মাটি, জল, আঠা ও রঙের সাহায্যে। তৈরি করতে মোটামুটি 15 দিন মতো সময় লেগেছে। এর আগে আপনি কি কি তৈরি করেছেন? আমি চালের ওপর, ধানের ওপর, রুল পেন্সিলের লিডের ওপর, এলাচের খোলের ভেতরে, বাদামের খোলের ভেতরে বিভিন্ন মূর্তি তৈরি করেছি। মাটি ও সিমেন্ট দিয়েও বহু মূর্তি, দেবদেবী ও মনীষীদের মূর্তি তৈরি করেছি। আগামী দিনে কি এরকমই আবার অন্য কোনো জিনিসের উপরে আরো কত ক্ষুদ্র মূর্তি তৈরি করা যায় সেই চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ।